কলাই বড়ির সিজন এলেই কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকেই তোড়জোড় লাগিয়ে দেয়, বিশেষ করে আমার মা তো আছেই। আই থিঙ্ক আমার মা একটু বেশি করে ফেলে। এখন মা যতই তোড়জোড় করুক না কেন, প্রত্যেকটা কাজ আমাকেই করতে হয়, কারণ মার বয়স হয়ে গেছে। আগে সব কাজ করতে পারতো, এখন পারে না। তবে বড়ির সিজন এলে একটা জিনিস লক্ষ্য করেছি, কলাই কুমড়ো যতই দাম বেড়ে যাক না কেন, কিনবে এবং বড়ি দেবেই প্রত্যেকেই। যদি অল্পও হয় তবুও বানাবে। আর আমার মা কি বলে জানো, বাড়িতে যতই শাকসবজি থাকুক না কেন, আমার মার নাকি মনে হয় বাড়িতে কোনো তরকারিই নেই, বড়ি থাকলেই মনে হয় নাকি সবসময় তরকারি আছে। আমার মা সবসময় এটাই বলে আমাকে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, কলাইয়ের শুকনো ময়দা দিয়ে যদি বড়ি বানাও তাহলে বারবার হাত ভিজিয়ে বড়ি ময়দা সানতে হবে। আর যদি কাঁচাই পেস্ট করো তাহলে 2-3 বার জলে হাত ভিজিয়ে সানতে হবে, নয়তো বড়ি সিদ্ধ হবে না। আর একটা কথা মনে রাখবে, যত বেশি সানবে তত বেশি সিদ্ধ হবে এবং সাদা হবে, দেখতে ভালো লাগবে। বেশি সানার ক্ষেত্রে যদি বাতাসাও হয় তবুও কোনো প্রবলেম নেই, সাদা হতেই হবে, যেটা আমার মনে হয়। কি সুন্দর হয়েছে না, একদম সে লেভেলের।